যে ওর বডি পড়েছিল। কোথায় পড়েছিল? আচ্ছা, উনি মানে ওনার রুমটা কোথায় ছিল, মানে উনি কোথায় থাকতেন, মানে কতটা তো ইউনিট 2 আচ্ছা এই সম্ভবত 3 তলায়। আচ্ছা, পুরুলিয়ার ওনার সঙ্গে এসে পরশুদিন এসছে। আচ্ছা, বিধায়করা তো বিভিন্ন সময় কেউ সিকিউরিটি ছাড়াও আসে, আবার কেউ সিকিউরিটি নিয়ে আসে। বিধায়করা তো 4 জন করে সিকিউরিটি নিয়ে আসে, তারাই সব ডরমিটরিতে থাকে, তাদের হাউস সব এখানে থাকে, আলাদা ক্যাম্প আছে সিআইএতে। আর আমাদেরগুলো এখানে গেটে আর্মস জমা করে আমাদের সিকিউরিটিরা ওখানে ডরমিটরিতে। বিধায়ক রয়েছেন এখন? বিধায়ককে তো পাচ্ছি না সবাই থেকে, উনি ছিলেন কিন্তু কালকে নিশ্চয়ই থাকতে পারেন। সাধারণত ভোরবেলা পাশেই তো পার্ক হোটেল, রেস্তোরাঁ আছে, ডিস্কো বার আছে, এদের প্রচণ্ড আওয়াজ, লাউড স্পিকার আছে। আমাদের তো ঘুম ভেঙে গেলে 4টা 3টা 4টা ভোরের দিকে ঘুম ভেঙে গেলে সাধারণত ওই আওয়াজটা বেশি আসে, ঘুমে ডিস্টার্ব হয়। তা সেই সব আওয়াজ কিছু বোঝা যায়নি। আমার ঘরের একটা ঘরের পাশে রাজীব তার ঘর, রাজীব লোচন সহায়। সকাল সকালে ডেলি চলে, প্রতিদিন কেউ কারো কথা বলছে। কর্মটি ঘটনা দেখা যায় পুলিশ।